আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই সেই জামানায় যে জামানাতে আমার আল্লাহ কাসরাতের সঙ্গে নবী পয়গম্বর রাসূলগণকে পাঠাচ্ছিলেন 1,24,000 মতান্তরে 2,24,000 কাসরাতের সঙ্গে যখন নবী আসছিল সাধারণ মানুষ যদি নবীদের কাছে না যেত কোনোদিন জান্নাত পেত না আল্লাহ পেত না এই জামানায় আর নবী নাই কিয়ামত পর্যন্ত আমিন আল্লাহ আলী নবী থাকবে আমাদের জাহিরি হায়াতে আমরা নবীকে আর দেখতে পাচ্ছি না এই জামানাতে যদি হাক্কানি আলেমের সোহবতে না বসে জান্নাতের টুকরায় না আসে যেমন নবীদের কাছে না গেলে কোনোদিন হিদায়াত হতো না ওই রকম দ্বারা বান্দা জান্নাতের বাগানে না বসলে কোনোদিন হিদায়াত হবে না কোনোদিন আল্লাহ পাবে না কোনোদিন জান্নাত পাবে না কোনোদিন বান্দার দিলের মধ্যে নূর পয়দা হবে না এই নবীর উম্মত উম্মতিরা সেই জামানাতে যারা নবীদের কাছে গিয়েছিল আমার আল্লাহ তাদের করে জান্নাত দিয়েছে দিদারের কাবিল বানিয়ে দিয়েছে এই জামানাতে যারা জান্নাতের বাগানে বসে যাবে হাক্কানি আলেমদের সোহবত হাসিল করবে আমার আল্লাহ তাদের করে জাহান্নাম থেকে বাঁচাবে জান্নাতে নিয়ে যাবে পর্দা তুলে বেনিকাব দিদারে ব্যবস্থা করে দেবে মুসলমান জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আপনি যদি বলেন কোরআন পড়ে পড়ে হিদায়াত হবে কি কোরআন পড়ে পড়ে হিদায়াত হতে পারবেন না কারণ একটা বাচ্চা ছেলেকে যদি ফিজিক্সের বই দিয়ে দেওয়া হয় পড়তে পারবে কোরআন পড়তে গেলে আপনার একটা কোয়ালিটি থাকবে যেমন আপনাকে যদি ফার্সি বই দিয়ে আপনি যতই শিক্ষিত হন আপনাকে যদি একটা রোমানিয়ান ভাষা যদি একটা বই দিয়ে আপনি পড়তে পারবেন ওই রকম দ্বারা কোরআন সবাই বুঝতে পারে না কোরআন বুঝতে গেলে আপনার একটা কোয়ালিটি থাকা দরকার সেই কোয়ালিটি কি আল্লাহ পাক কোরআন শরীফে প্রথমে বলেছেন জালিকাল কিতাবুল ফটো তুলবেন কই ফটো তুলে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক বলছেন এই কিতাবে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই কাদের জন্য মুত্তাকিনরা কোরআন বোঝে মুত্তাকিনরা যে সে কোরআন বুঝতে পারবে না কোরআন বুঝতে গেলে আপনার যে কোয়ালিটি থাকা দরকার সেটা হচ্ছে মুত্তাকি আপনি দাড়ি চাচা আপনি কোরআন বুঝতে পারবেন না পড়তে পারবেন মানে বুঝতে কিন্তু আসল মানে কি বুঝাতে চাইছে এই ক্ষমতা আপনার থাকবে না মুসলমানের ছেলেরা এর উম্মতরা খুব খেয়াল করে শুনে রেখে দেন মুত্তাকি কাকে বলে যারা তাকওয়া করে তাকওয়া কারা করে যারা আল্লাহকে ভয় করে তারা বেঁচে বেঁচে চলে বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে মুত্তাকি কারা যারা কোরআন বোঝে কারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে আলেম কোরআন বোঝে আলেমের মুখ থেকে কোরআন শুনলে আপনি বুঝতে পারবেন কোরআন পড়ে পড়ে হিদায়াত হতে পারা যাবে না কোরআন শুনে শুনে হিদায়াত হওয়া যাবে আবার চাচার মুখে কোরআন শুনলে হিদায়াত হতে পারবেন না আশিক ফাজিল গুমরার মুখ থেকে কোরআন শুনলে আপনি হিদায়াত হতে পারবেন না অনেক গায়ের কম আছে যাদের আরবিতে বাড়ি আরবে বাড়ি মিডল ইস্টে বাড়ি তারা খ্রিস্টান অবলম্বন করে নাজ্জাসী অবলম্বন করে ইহুদিয়া অবলম্বন করে তারা তো কোরআন তারা তো ভাষায় আরবি তারা তো কোরআন পরিষ্কার বলতে পারবে তার মধ্যে কোরআন শুনলে কি আপনি হিদায়াত হবেন না কোরআন যদি আপনি শুনে হিদায়াত হতে চান আপনার যার কাছে কোরআন শুনবে তার একটা কোয়ালিটি থাকা দরকার তার কোয়ালিটি কি তাকে মুত্তাকি হতে হবে তাকওয়া অবলম্বনকারী হতে হবে সে যদি মুত্তাকি হয়ে যায় আল্লাহর কোরআন বলছে সে আলেম আল্লাহর ভয় খানেওয়ালা আলেম যদি কোরআন শোনায় ওই কোরআন শুনে বান্দা হিদায়াত হয়ে যায় উদাহরণ গিরিশ চন্দ্র সেন বলে একটা লোক ছিল গিরিশ চন্দ্র সেন যে প্রথম বাংলায় কোরআনকে অনুবাদ করেছিল এখনো বাজারে বুক ফেয়ার হয় না বইমেলা এখনো বইমেলা বাজারে বড় বড় দোকানে শপেতে গিরিশ চন্দ্র সেনের বাংলা অনুবাদ বই পাওয়া যায় কোরআনের বাংলা পাওয়া যায় কিন্তু গিরিশ চন্দ্র সেন কিভাবে মরেছে খবর নিয়ে দেখে যান গিরিশ চন্দ্র সেন হয়েই মরেছে আব্দুল্লাহ মরে নেই জুনায়েদ হয়ে মরে নেই
আব্দুর রহমান হয়ে মরেনি, গিরিশচন্দ্র সেন হয়ে মরেছে। কারণ সে মুত্তাকি ছিল না, এজন্য কোরআন সব অনুবাদ করেছে সব, কিন্তু কোরআন আসল মানে বুঝতে পারে। মুসলমানের ছেলেরা, এর উম্মতরা খাজা মাইনুদ্দিন চিশতি কোরআন শুনিয়েছে, হাক্কানি আলেম ছিল, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতো, তাকওয়া অবলম্বনকারী ছিল। তিনার মুখ থেকে কোরআন শুনে হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জনপুরে হাক্কানি আলেম ছিল, তাকওয়া অবলম্বন করত। তিনার মুখ থেকে ওয়াজ শুনে এই বাংলার বুকে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক তাকওয়া কাজওয়ালা ছিল, তাকওয়া অবলম্বন করত। তিনার ওয়াজ শুনে একটা নয় দুটো নয় 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছিলেন, হিদায়াত করে দিয়েছিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন দাদা হুজুরের জীবনীতে যে তিনার ওয়াজ শোনার জন্য 70 কম করে 70,000 লক্ষাধিক মানুষ জড়ো হয়ে যেত, আর প্রতি জলসাতে 40 থেকে 50,000 মানুষ দাদা হুজুরের ওয়াজ শুনে হিদায়াত অবলম্বন করত। আজ জলসাও বেড়েছে, সুদও বেড়েছে, জলসাও বেড়েছে, লোনও বেড়েছে, জলসাও বেড়েছে, লটারির টিকিটও বেড়েছে, জলসাও বেড়েছে, মেয়েদের বেপরদা হয়ে ঘোরাও বেড়েছে, জলসাও বেড়েছে, আফিম গাঁজা, তারপরে কি বলে ড্রাগ বেড়ে গেছে, মদ বেড়ে গেছে, মুসলমানের ছেলেরা মদ খাচ্ছে। কারণ যারা জলসা দিচ্ছে তাদের দোষ নয়, কমিটির লোকের দোষ নয়, দোষ হচ্ছে যারা বক্তা, এরা তাকওয়া করে না। আমি যদি নামাজ না পড়ে যদি নামাজের ওয়াজ করি, ও ওয়াজে কোনোদিন তাসির হবে? আমি নিজেই যদি মদ খাই আর মদ না খাবার ওয়াজ করি, তাসির হবে? আমি নিজেই যদি জেনা করি আর জেনা না করার ওয়াজ যদি করি, জীবনে তাসির হবে? এই দোষ বক্তাদের, কারণ বক্তারা তাকওয়া অবলম্বন করা ছেড়ে দিয়েছে। এরা মুত্তাকি না, এরা মুত্তাকি না। মুসলমানের ছেলেরা, এর উম্মতরা প্রশ্ন জাগতে পারে এখনো কি মুত্তাকি আছে? জেনে রেখে দেবে এখনো আল্লাহকে ভয় করেওয়ালা আলেম দুনিয়াতে আছে। হুজুর পাক বলেছেন 4টে জিনিসের জন্য দুনিয়া টিকে আছে। 1 নম্বর হচ্ছে হাক্কানি আলেমের জন্য দুনিয়া টিকে আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সুশাসনের জন্য দুনিয়া টিকে আছে। তৃতীয় নম্বর হচ্ছে বড় লোকদের দান খায়রাতে দুনিয়া টিকে আছে। চতুর্থ নম্বর গরিবদের দোয়াতে দুনিয়া টিকে আছে। একটার সাথে একটা রিলেটেড। বড় লোক যদি দান খায়রাত না করে, গরিব দোয়া করবে না, গরিব দোয়া করবে না। আর সুশাসন যদি না থাকে, বড় লোক দান খায়রাত করবে না। আর হাক্কানি আলেম যদি না থাকে, সুশাসনও থাকবে না। হাক্কানি আলেম দুনিয়া যখন টিকে আছে, রাত যখন দিনে মিশে যাচ্ছে, দিন যখন রাতে মিশে যাচ্ছে, ক্যালেন্ডার যখন পরিবর্তন হচ্ছে, মাস যখন পাল্টাচ্ছে, দুনিয়া চলছে। দুনিয়া চলছে মানে দুনিয়াতে হাক্কানি আলেম আছে। চিনছেন কি করে? চিনছেন কি করে? এ মুসলমানের ছেলেরা, কেউ যদি কপালে জুনায়েদ সিদ্দিকী যদি কপালে পীরজাদা লিখে দেয়, পীর লিখে দেয়, সে হাক্কানি আলেম হবে না। কেউ যদি নামের পেছনে দেওবন্দি লিখে রাখে, হাক্কানি আলেম হবে না। কেউ যদি নামের পেছনে ফুরফুরাবি লিখে রেখে দেয়, সে হাক্কানি আলেম হতে পারে না। কেউ যদি নামের পেছনে নাজবি লিখে দেয়, সে হাক্কানি আলেম হবে না। কেউ যদি নামের পেছনে মদিনাতুল উলুম, মদিনা শরীফ থেকে পড়ে এসেছে, মাদানী লিখে দেয়, সে হাক্কানি আলেম হতে পারে না। কেউ যদি নামের পেছনে আর আজহারি লিখে দেয়, আর জামে আজহার থেকে পড়ে এসেছে, সে আজহারি লিখে দিলেও সে বড় আলেম হতে পারে না। বড় আলেম কারা? আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, ইজারু যাকিরাল্লাহ। হাক্কানি আলেম কারা? আল্লাহকে ভয় তারা করে, যাদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যাবে। চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। জুনায়েদ সিদ্দিকী যদি কপালে লিখে ঘরে পিছায় হবে, জুনায়েদের চেহারা দেখে যদি আল্লাহর কথা মনে পড়ে, তাহলে জুনায়েদের ওয়াজ শুনলে কাজ হয়, আর নাহলে হবে ওই রকম হবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর, হুজুর বলছেন যাদের উঠা বসা দেখলে, চলাফেরা, উঠা বসা, কাজ কাম কর্মকাণ্ড দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর
তৃতীয় নম্বর আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন যাদের কথা শুনলে দ্বীনের হিকমত দ্বীন পরিষ্কার হয়ে যাবে তারা হচ্ছে হাক্কানি আলেম, তারাই হচ্ছে খায়রুল জুলাসা, তাদের মজলিসটা হচ্ছে ভালো মজলিস, তারাই হচ্ছে ভালো ওয়াইজিন, তাদের মজলিসে বসলে কাজ হবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই ওয়াজের মজলিসে আল্লাহ পাক নিয়ে এসে হাজির করেছে। এই ওয়াজের মজলিসটা হিদায়াতের মজলিস, এখান থেকে আল্লাহ আপনাদের হিদায়াত করবেন, এখান থেকে আল্লাহকে পাওয়া যাবে, এখান থেকে আল্লাহকে পাওয়া যাবে। জেনে রেখে দেবেন দুনিয়া হচ্ছে বাজার, দুনিয়া হচ্ছে বাজার, যে যা চাইবে সে সেটা পেয়ে যাবে। কেউ যদি বন্দুক খোঁজে দুনিয়ায় বন্দুক পাওয়া যাবে, কেউ যদি মদ খোঁজে দুনিয়ায় মদ পাওয়া যাবে, কেউ যদি ফুল খোঁজে দুনিয়ায় ফুল পাওয়া যাবে, কেউ যদি তলোয়ার খোঁজে দুনিয়ায় তলোয়ার পাওয়া যাবে, কেউ কাস্তুরি খুঁজলে দুনিয়ায় কাস্তুরি পাওয়া যাবে, কেউ আতর খুঁজলে দুনিয়ায় আতর পাওয়া যাবে, কেউ যদি আফিম গাঁজা খোঁজে দুনিয়ায় আফিম গাঁজা পাওয়া যাবে। তবে জেনে রেখে দেবে ফুলের দোকানে গিয়ে আফিম গাঁজা পাওয়া যাবে না, আফিম গাঁজার দোকানে আতর পাওয়া যাবে না, আতরের দোকানে ডাল মশলা পাওয়া যাবে না, ডাল মশলার দোকানে ইট বালি পাওয়া যাবে না। ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করতে হবে, ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করতে হবে। ফুলের দোকানে ফুলের দোকানে গেলে ফুল পাওয়া যাবে, আতরের দোকানে গেলে আতর পাওয়া যাবে, খুশবুর দোকানে খুশবু পাওয়া যাবে। ওই রকম দ্বারা কারো যদি আল্লাহ আখিরাত দরকার হয়, আল্লাহ দরকার হয়, জান্নাতের বাগানে বসলে আল্লাহ পাওয়া যাবে। এছাড়া तमाम বিশ্বের কোন জায়গায় আপনি হিদায়াত পাবেন না। হিদায়াতের মজলিস একটা, সেটা হচ্ছে জান্নাতের টুকরা, সেটা হচ্ছে আল্লাহর মজলিস, সেটা হচ্ছে মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, সেটা হচ্ছে আপনারা যে জায়গায় বসেছেন এই জায়গাটা হিদায়াতের মজলিস। একবার জোরে বলেন। এখন ঘর তৈরি করতে গেলে বিরক্ত হয়ে যাচ্ছেন না? ঘর তৈরি করতে গেলে যা যা লাগবে, ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, পাথর লাগবে, রড লাগবে, সব আছে। মিস্ত্রি যদি খারাপ হয় ইট বালির দোষ। আরে কথা বলে, মিস্ত্রি ভালো দাও 100 চালাও, ওই রড বালি দিয়ে হয়ে যাবে। কথা ঠিক না ভুল? মিস্ত্রি আজান ওটাই আছে, মুয়াজ্জিন পাল্টে গেছে, নামাজ ওটাই আছে, নামাজি পাল্টে গেছে, কুরআন ওটাই আছে, তেলাওয়াত করনে वाला পাল্টে গেছে, হাদিস ওটাই আছে, হ্যাঁ পড়নে वाला পাল্টে গেছে। ওই রকম ওয়াজের মজলিসের নিয়ামত ওটাই আছে, শুধু বক্তার স্বরটা পাল্টে গেছে। যদি ঠিকভাবে আমাদের মেহনত করা যায়, ঠিক মিস্ত্রি দিলে যেমন ঘর পরস্পর উঠতেই থাকবে, ওই রকম ঠিক ওয়াজিনের পাল্লায় পড়ে গেলে ইনশাআল্লাহ আমাদের দরজাকে আল্লাহ বুলন্দ করে দেবে ইনশাআল্লাহ। কারণ আমার মনে হয় পেছনটাই কেউ বাজাচ্ছে, দেখেন ওর কানটা ধরে দিয়া দেবে। শয়তানের বুদ্ধি নেই, না লোকে টেনে নিয়ে সমাজ শয়তানি ধরেছে সব মুসলমানের জায়গা। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ঘরের ছেলে ভিখারি হয়েছে বলেছ? শয়তানগুলো সব ওর উপর লানত হোক আল্লাহ পাক। বলেন এখানে আওয়াজ হচ্ছে, বন্ধ করো। একটা বাংলায় প্রবাদ আছে, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। কথা বললেই কথা বললেই এখন সব বুঝতে পারছেন না? মসজিদের তলা থেকে সব কি বেরোচ্ছে, মাজারের তলা থেকে কি বেরোচ্ছে? হ্যাঁ, ये सब जुलूम अत्याचार, हसर में पता चलेगा जीता कौन हारा कौन। कथा ठीक ना बोल? हाँ, हसर में पता चलेगा। मोमेनদের জন্য দুনিয়া জেলখানা। তবে হ্যাঁ হ্যাঁ, এই রকমের নাম ইসলাম শুধু নয়, এই রকমের নাম ইসলাম আছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। এই বলে বলে হিজড়ে করে দিয়েছে মুসলমানগুলোকে। হিজড়ে বোঝে না? হিজড়ে বোঝে? হিজড়ে মুসলমানদের হিজড়ে করে দিয়েছে।
ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। কে বলেছে ইসলাম মানে শান্তি? যখন বেলাল কাবার ছাদে, আর যখন বেলালের বুকের উপর পাথর চেপে কুটা হচ্ছিল, ইসলাম মানে শান্তি। যাই হোক, জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেমন ফুলের দোকানে না গেলে আপনি যদি মদের দোকানে যান ফুল পাবেন, ওই রকম ফুলের দোকানে মদ পাবেন। হোটেলে গিয়ে যদি আপনি বলেন, তো হোটেলে গিয়ে বলেন ইট বালি সিমেন্ট দাও, পাবেন। ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করতে হবে। ওরকম জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। জান্নাতের বাগানে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাওয়া যায়। জান্নাতের বাগানে আল্লাহর দিদার পাওয়া যায়। জান্নাতের বাগানে মুস্তাফা হুজুর পাকের গোলামি পাওয়া যায়। জান্নাতের বাগানে আমার আল্লাহ পাকের জান্নাতের মাকাম হুর গেলেমান পাওয়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে দোকানের সামনে যে চুপচাপ দাঁড়িয়ে থাকো, তুমি ফুলও কিনতে পারবে না, কিছুই কিনতে, তোমাকে যে সওয়াল করছে, তোমাকে মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরা, কেউ যদি বাজার থেকে একটা আলো নিয়ে আসে, কেউ যদি বাজার থেকে একটা আলো নিয়ে আসে, আলো নিয়ে এলেই কি ঘর অন্ধকার আলো হয়ে যাবে? না না না, আলো নিয়ে আসতে হবে, তার সঙ্গে লাইন দিতে হবে, কারেন্টের লাইন ফেলতে হবে, হোল্ডারে আলোটাকে লাগাতে হবে, সুইচ মারতে হবে, কারেন্টের কানেকশন দিতে হবে, তারপরে আলো জ্বলবে। ওই রকম দ্বারা জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, ফজরে এই নামাজগুলো শুধু নিয়ে গেলেই হবে না। ফজরে উঠতে হবে, ওযু করতে হবে, নামাজ পড়ে বিজতে হবে, রুকু দিতে হবে, সিজদা দিতে হবে, তাহলেই তো কাজ হবে। ওই রকম দ্বারা আমাদের শুধু এখান থেকে শুনে চলে গেলে হবে না, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। মেহনত মুজাহাদা করে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদের চেষ্টা করতে হবে। হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না। একটা আটি বসিয়ে দিয়ে আমরা একটা আমের আটি বসিয়ে দিয়ে 20 বছর অপেক্ষা করে, 20 বছর অপেক্ষা করে তারপরে আম পাওয়া যাবে, তারপরে ফল পাওয়া যাবে। একটা আম খাওয়ার লেগে যদি 20 বছর অপেক্ষা করতে হয়, আল্লাহর দিদারের জন্য কত বছর অপেক্ষা করতে হবে? আল্লাহর জান্নাতের জন্য কত বছর অপেক্ষা করতে হবে? তাজরি মিন তাহতিহাল আনহার, সুরঙ্গ জান্নাতের জন্য আমাদের কত বছর অপেক্ষা করতে হবে? খবরদার, মেহনত করো, ফলের চিন্তা করো না। ফল পাওয়া যাবে, ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ, ফল পাওয়া যাবে। মেহনত করো, জান্নাতের বাগানে বসে সাথে করে নিয়ে যাও, নামাজ নিয়ে যাও, রোজা নিয়ে যাও, হজ নিয়ে যাও, যাকাত নিয়ে যাও, তাকওয়া নিয়ে যাও, তাহারাত নিয়ে যাও, ইবাদত নিয়ে যাও, আমল নিয়ে যাও, জিকির নিয়ে যাও, ফিকির নিয়ে যাও। মেহনত করো, আমার আল্লাহ নিশ্চয়ই ফল দেবে। আটি বছরে গাছ হবে, ইনশাআল্লাহ ফল হবে। ওই রকম দ্বারা মেহনত করো, ইনশাআল্লাহ দেখে আমার আল্লাহ দিদার দান করবে। বলেন ইনশাআল্লাহ। এই জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ওয়াজের মজলিসে বসবেন, সাথে করে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, একটা হচ্ছে ঈমান, একটা কি ঈমান, আর একটা হচ্ছে আমল। আমলের নিজস্ব কোনো পাওয়ার নেই। আমলের উদাহরণ জিসমের সাথে, চোখ, কান, না, এই যে জিসম আমরা দেখতে পাচ্ছি, আমলের উদাহরণ কিসের সাথে? জিসমের, শরীরের সাথে। আর ঈমানের উদাহরণ হচ্ছে রূহের সাথে। ঈমানের উদাহরণ কিসের সাথে? রূহের সাথে। আর আমলের উদাহরণ জিসমের সাথে। আপনার চোখ আছে, আপনার কান আছে, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার পুরো শরীর সব আছে। রূহ যদি ভিতরে না থাকে, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? আপনার চোখ নেই, আপনার হাত নেই, আপনার কান নেই, মুখে বলার ক্ষমতা নেই, পা নেই, হাত নেই, রূহ ভিতরে আছে, মরা মরা বলবে কেউ? না। তাহলে আগে জিসমের দরকার না আগে রূহের দরকার? বলেন রূহ, সোল, রূহ, আত্মা। আত্মা থেকে মুরাদ কি? আত্মা থেকে মুরাদ ঈমান, আর শরীর থেকে মুরাদ আমল। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমলের আগে ঈমানের চিন্তা করতে হবে, জিসমের আগে রূহের চিন্তা করতে হবে।
মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সবাইকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। জানোয়ার করে আল্লাহ পাঠায় রে, গরু ছাগল করে আল্লাহ পাঠায় রে। আমার আল্লাহ পাক আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়াতে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়ায় দিয়ে পাঠিয়েছে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? আগে ঈমানের চিন্তা করতে হবে, আগে ঈমানের চিন্তা করতে হবে, তারপরে আমাদের আমলের চিন্তা করতে হবে। ঈমান যদি না থাকে আমলে কোনো ফায়দা হবে না। যদি রূহ যদি না থাকে, চোখ দেখতে পাবে না, কান শুনতে পাবে না, হাত ধরতে পারবে না, পা যেতে পারবে না, জুবান কথা বলতে পারবে না। রূহ যদি থাকে, রূহ যদি থাকে, চোখ দেখতে পাবে, কান শুনতে পাবে, জুবান কথা বলতে পারবে, হাত ধরতে পারবে, পা যেতে পারবে। তাহলে আমাদের আগে কি দরকার? রূহকে আমাদের বাঁচাতে হবে, রূহকে বাঁচাতে হবে। রূহ যদি না থাকে বান্দাকে ফাল ফাল করবে। দুনিয়াতে বান্দাকে কি বলবে? সব থাকা সত্ত্বেও রূহ যদি বেরিয়ে যায়, বান্দাকে বলে কবর দিয়ে দাও, হিন্দুরা বলবে পুড়িয়ে দাও। এ মুসলমানের ছেলেরা, কিন্তু রূহ যদি ভেতরে থাকে, আর অঙ্গ যদি, চোখ যদি চলে যায়, হাত যদি চলে যায়, পা যদি অ্যাক্সিডেন্ট হয়ে চলে যায়, রূহ যদি ভিতরে থাকে, কেউ ফেলে দেবে না, কেউ ফেলে দেবে না। তাকে একটা জায়গা দেবে, দুনিয়ার মানুষ তাকে একটা জায়গা দেবে, হয় ব্রিজের কোণাতে, নাহলে রাস্তার ধারেতে, নাহলে ঘরের কোন কোণাতে, নাহলে কোন জায়গায় তাকে একটা জায়গা দিয়ে দেবে। এই মুসলমানের ছেলেরা, ঠিক অনুরূপ ভাবে আমল যদি থাকে, ওর ঈমান যদি না থাকে, আল্লাহ পাকের দরবারে গেল আল্লাহ ফাল ফাল করবে, জাহান্নামে ফেলে দেবে। আর যদি আমল যদি না থাকে, আর রূহ ঈমান যদি থাকে, আমার আল্লাহ ফাল ফাল করবে না, জান্নাতের কোন কোণায় আমার আল্লাহ জায়গা করে দেবে। আমাদের আগে ঈমানের খেয়াল করতে হবে। কিসের খেয়াল করতে হবে বলে? ঈমান। ঈমান হচ্ছে বড় জিনিস। জান্নাতের বাগান আল্লাহ বসিয়েছেন, এটাই হিদায়াতের মজলিস, এখান থেকে আল্লাহ পাওয়া যায়। এবার আমি আপনাদের করে সওদা করাবার জন্য দু একটা কথা বলেছি। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ঈমানটা কি? ঈমানটা কি? এর উম্মতিরা, ঈমান হচ্ছে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে নামাজ, ঈমান হচ্ছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ হচ্ছে আমল। বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, বুনিয়াল ইসলাম আলা খামসাতুন। ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে চারটা জিনিস আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমল। আর প্রথম হচ্ছে কালেমা, ওটা হচ্ছে ঈমান, ওটা হচ্ছে ঈমান। একটা ঈমানের সাথে সম্পর্ক, চারটি আমলের সাথে সম্পর্ক। আমলটা হচ্ছে জিসম, এটা হচ্ছে রূহ। আমল হচ্ছে জিসম, এটা হচ্ছে রূহ। জিসম আছে, রূহ নাই, কোনো ফায়দা হবে না। আর রূহ আছে, জিসম নাই, ফায়দা আছে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমাদের করে ঈমানের খেয়াল রাখতে হবে। ঈমান যেন নষ্ট না হয়ে যায়, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। জেনে রেখে দেবেন, আমি দু একটা হাদিস শরীফ থেকে যাদের শুধু ঈমান থাকবে তাদের করে আল্লাহ কি বদলা দেবে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। এ মুসলমানের ছেলেরা, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ বিচার শুরু করে দেবে। বিচারের ময়দানে দুজনা বান্দাকে আমার আল্লাহ পাক বলবে, এরা গুনাহগার, এদের করে জাহান্নামে ফেলে দাও, জাহান্নামে নিয়ে যাও। দুজনা বান্দাকে যখন জাহান্নাম ঘোষণা করে দেবে, দুজনার মধ্যে একজনা ছুটে জাহান্নামের দিকে যেতে আরম্ভ করে দেবে। যখন তারা ছুটে জাহান্নামের দিকে যেতে, একজনা ছুটে জাহান্নামের দিকে যখন যেতে আরম্ভ করে দেবে, আর অপরজন কি করবে? এক পা করে আগিয়ে যাবে, পেছন দিকে তাকাবে, এক পা করে আগিয়ে যাবে, পেছন দিকে তাকাবে। আমার আল্লাহ পাক বলবে, এই বান্দারা এরকম কেন করলো? দুজনকেই ধরে নিয়ে আসো, দুজনকে ধরে নিয়ে আসা হবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, প্রথম বান্দাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি জাহান্নামকে ভয় করো না? তুমি কি জাহান্নামকে ভয় করো না? ওই সময় বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, জাহান্নামকে ভয় করি। তবে বলে আল্লাহ পাক বলে, তবে কেন তুমি ছুটে যাচ্ছ? ওই সময়তে ওই বান্দা বলবে, আল্লাহ, সারা জীবন আপনার হুকুম মানিনি, আজ কিয়ামতে আপনি হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়ার, আপনার এই হুকুমটাকে পালন করার জন্য ছুটে জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছে। দ্বিতীয় বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, বারবার কেন পেছন দিকে তাকাচ্ছ? ওই সময় বান্দা বলবে, আপনি কুরআন শরীফের মধ্যে বলেছেন, লা তাকনাতু
তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না, নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবে। আল্লাহ গুনাহ maaf করনে वाला দয়ালু হচ্ছে আল্লাহ পাক। আজ আমার জন্য আপনি যদি রহমত না হয়, আপনি যদি আমার জন্য দয়া না করে, তাহলে কে দয়া করবে? আমি নিরাশ হইনি, আমি আপনার রহমতের আশা করছি। আল্লাহ রহমতের দরিয়ায় জোশমুড়ে উঠবে, আমার আল্লাহ পাক বলবে আমার মালায়েকা ফেরেশতা যাও যাও জান্নাত আমার, বলার কেউ নেই। এই দুজনের কোনো আমল নেই, ঈমান আছে, আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। মুসলমান আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, জোরে বলেন আরেকটা হাদিস পাকের মধ্যে এসেছে, নাম হচ্ছে আব্দুর রহমান। নাম কি? আপনাদের মধ্যে অনেকের নাম আছে না? আব্দুর রহমান কেউ আছেন এখানে? নাম কি? আব্দুর রহমান মানে কি? দয়াময়ের বান্দা। হাদিস পাকের মধ্যে এসেছে কিয়ামতে শুধু আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর সারা বিশ্বে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে দুটো। কটা? দুটো। একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। তাহলে বেরে বললো তো মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আরেকজন বান্দা মিজানের সামনে আল্লাহ পাকের বিচারের সামনে দাঁড়াবে কাঠগড়ায়। আমার আল্লাহ পাক বলবে তুমি তো গুনাহ 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 করেছো, যাও তুমি জাহান্নামে চলে যাও। ওই সময়তে ওই বান্দাকে জিজ্ঞাসা করাবে তোমার নাম কি? ওই সময় বলে আমার নাম আব্দুর রহমান। আমার আল্লাহ পাক বলবে আমার বান্দা তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুর রহমান। যে আল্লাহ আমার নাম আব্দুর রহমান, হ্যাঁ হ্যাঁ তোমাকে তো সারা জীবন দয়াময়ের বান্দা বলেছে, দয়াময়ের বান্দা বলেছে, দয়াময়ের বান্দা বলেছে। আমি তোমার জন্য কি করে কাহার হতে পারি? তোমার জন্য কি করে কাহার হতে পারি? যাও আমি আল্লাহ তোমার জন্য দয়াময় হয়ে গেলাম। তোমার আমল নেই ঠিকই কথা, ঈমান আছে, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। আব্দুর রহমান নাম হওয়ার লেগে জান্নাত। বুঝলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতালা ওয়াদা হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামায় যাবেন। জাহান্নামের দিকে গিয়ে বলবে এ জাহান্নামের দরওয়ান মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আমার আল্লাহ পাক হুকুম করে দেন, বলেন যাও হাবিব তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে কলেমা পড়বে, যার যারা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিলাম। হুজুর কোটি 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 লোককে জাহান্নাম থেকে বের করবেন। যখন বের করবেন, জাহান্নামের মালিক ফেরেশতা স্বয়ং নিজে বলতে আরম্ভ করবেন কি? জাহান্নাম আল্লাহর আযাবের জন্য কিছু রেখে দেন। হুজুর বলবেন যালিকা মাকাম মাহমুদা, এটাই তো মাকামে মাহমুদের মাকাম। হুজুর শুধু ঈমান থাকার জন্য আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, তাহলে আমি আপনাদের বুঝিয়ে দিলাম ঈমান বড় জিনিস, ঈমান বড় জিনিস। আর ঈমান যদি না থাকে, যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যত বড়ই দাড়ি হোক না কেন, যতই ইবাদত করুক না কেন, যতই মাদ্রাসা বানাক না কেন, যতই মসজিদ বানাক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, ঈমান যদি না থাকে, আল্লাহ কুরআন শরীফে উদাহরণ দিয়েছে হ্যাঁ বেঈমান যাদের ঈমান নেই, বেঈমানদের আমল কেমন ধরা, বেঈমানদের আমল হচ্ছে কেমন ধরা, ওই পাশের পাহাড়ের মতো, পাশের পাহাড়ের মতো ছাই যে আছে, চুলোয় যে ছাই থাকে, ওই ছায়ের বড় একটা পাহাড় আছে, দূর থেকে অনেক বড় মনে হয়, কিন্তু হঠাৎ দমকা হাওয়া চলে আসবে, কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। ওই রকম দ্বারা বেঈমান যাদের ঈমান নেই, তাদের আমল ছায়ের পাহাড়ের মতো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর ঈমান যদি থাকে, আল্লাহ লাভ দেবে। ঈমান যদি থাকে, আমার আল্লাহ তাকে বদলা দেবে। তিন রকম ভাবে জান্নাতে যাবে বান্দা, তিন রকম ভাবে জান্নাতে যাবে। এক নম্বর আল্লাহর রহমতে জান্নাতে যাবে, দ্বিতীয় নম্বর হুজুরের শাফায়াতে জান্নাতে যাবে, আর তৃতীয় নম্বর আল্লাহ পাক জাহান্নাম থেকে তুলে ঈমান মাত্র জান্নাত দান করে দেবে। তাহলে আমাদের ধরেন আপনার হাতটা ট্রেনের পাতে আটকে গেছে,
এমন ভাবে আটকেছে, এরম ভাবে থাকলে গোটা শরীর চলে যাবে, আর এরম ভাবে থাকলে শুধু হাতটা যাবে, শরীর বেশি মানে জানটা বেশি যাবে। আপনি কি করবেন? হাত দেবেন না জান দেবেন? কোনো মতে আমাদের ঈমান দেওয়া যাবে না। ঈমান আমাদের কাছে আছে। এই ঈমানে তাহলে আমল আগে না ঈমান আগে? ঈমান আগে। এই ঈমানের একটা রূহ আছে। আমি বলেছি প্রতিটা জিনিসের রূহ আছে। যে সময় রূহ আছে, ঈমান শুধু ঈমানের একটা রূহ আছে। সেই ঈমানের রূহ অন্য কিচ্ছু নয়। ঈমানের রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন আল্লাহ, যদি বলেন আল্লাহ, আল্লাহ তো দেখা যায়। আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়। হুজুর পাক দেখা যায়। হুজুর পাককে আল্লাহ ঈমানের রূহ করে দিয়েছে। যদি হুজুর বাদ দিয়ে দেন আপনি ধ্বংস হয়ে যাবেন। হুজুর যদি বাদ হয়ে যায় তাহলে আপনি আপনার আর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ ঈমানের যে কটা বিষয় আছে আমরা সব দেখে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি। কি দেখে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি। আল্লাহ আছেন, দেখেছেন? কিয়ামত হবে, দেখেছেন? মরার পরের জীবন দেখেছেন? মালায়েকা ফেরেশতা দেখেছেন? জাহান্নাম দেখেছেন? জান্নাত দেখেছেন? পুলসিরাত দেখেছেন? মিজান দেখেছেন? হুর দেখেছেন? গেলেমান দেখেছেন? উপচে পড়া পানপাত্র দেখেছেন? জান্নাতুন নাঈম দেখেছেন? জান্নাতে আদন দেখেছেন? জান্নাতুস সালাম দেখেছেন? জান্নাতুল রিদওয়ান দেখেছেন? জান্নাতুল ফিরদাউস দেখেছেন? কিছু দেখে সওয়াল জবাব জীবনে শুনেছেন? কবর দিয়ে চলে আসেন। তাহলে এত কিছু আমরা না দেখে মেনে নিয়েছি। এ খবর আমাদের করে ডাইরেক্ট আল্লাহ দেয় না, এ খবর আমাদের করে আমিনাল্লাহ হাবিবুল্লাহ দিয়েছে, রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আমার একটা নেপালে আমার একটা বন্ধু আছে নেপালে, ওনারা বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্মকে অবলম্বন করে। কথাই কথাই হলো যে আমাকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ আছে প্রমাণ দাও। আল্লাহ আছে এটা অন্য অন্য গায়ের কম যারা ইসলামকে মানে না, অন্য ধর্মের লোকের মধ্যে একটা কৌতূহল পয়দা হয় যে আল্লাহ আছে প্রমাণ কি? আমরা বলি কোনো প্রমাণ নেই, বিনা প্রমাণে আমরা আল্লাহকে মানি। কথা ঠিক না বললাম? কথা ঠিক না বললাম? কিন্তু এই যুক্তি আছে না? যুক্তি আছে না? মহাশয় ইমাম সাহেব নাকি? ও মহাজেশ, এবার তো তাহলে আমাকে বুঝে শুনে আজ করতে হবে। আজকাল সাধারণ মানুষ বসছিল, তাহলে মহা যখন এসে গেছে বুঝে আজ করতে হবে। যাই হোক, আল্লাহ আছে কে বলেছে? আচ্ছা, তাম বিশ্বের যত মানুষ আছে এক মায়ের কথাই কিন্তু হালাল। কি সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ঈসাই হোক, ক্যাথলিক হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যেই হোক, হালালি সন্তান কার কথা? এক মায়ের কথাই হালালি। যে নুতফা কার, এর বাপ কে জানে? কে জানে? আরে বাবা, আল্লাহ তো। আচ্ছা, দুনিয়ার কথা বলছি। মা, এক মায়ের কথাই গোটা বিশ্ব হালালি। এক মায়ের কথাই গোটা পৃথিবী হালালি। আচ্ছা বলেন তো, আটঘরা তো এটা আটঘরার মানুষ বলেন তো, আপনি জীবনে আপনার মাকে জিজ্ঞাসা করেছেন যে এটাই আমার বাবা? এই খেয়ালটাও জীবনে এসেছে? আমি বলছি বলে হয়তো এলো মাথায়। আল্লাহ পাক বাপ দিয়েছেন তো, আল্লাহ হায়াতে রেখেছেন যাদের হায়াতে আছে। আপনি জীবনে মনে সন্দেহ হয়েছে যে এটাই আমার বাপ? কোনোদিন সন্দেহ হয়েছে না।
কোনদিন সন্দেহ হয়নি। মা দেখিয়ে দিয়েছে বাপ, বাস কথা শেষ। আমরা কোনো দলিল খুঁজিনি, ওই রকম রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ, আমরা কোনো দলিল খুঁজিনি, মেনে নিয়েছি। কথা ঠিক না ভুল বলে? নবীর কথাই আমরা আল্লাহ মেনে নিয়েছি। মুসলমানের ছেলেরা, এর মুমিনেরা, ঈমানের নূর রাসূলুল্লাহ, ঈমানের রূহ রাসূলুল্লাহ। রূহ যদি ঈমানে মুস্তাফা না থাকে, ঈমান থাকবে না। আল্লাহ আছে, নবী যদি না থাকে, ঈমান থাকবে না। এই মুসলমানের ছেলেরা, একটা বাদ দিলে ঈমান থাকবে না, কিন্তু মূল হচ্ছে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ চিনেছে। হুজুরি কিয়ামতের কথা বলেছে, হুজুর তো আমাদের করে গায়েবের খবর দিয়েছে, হুজুরি তো আমাদের করে আখিরাতের খবর দিয়েছে। আল্লাহ যা যা খবর দিতে বলেছে হাবিবুল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে কে যায়, আমার হাবিবুল্লাহকে আল্লাহ ঈমানে রূহ করে দিয়েছে, ঈমানে রূহ করে দিয়েছে। আমি আপনাদের করে বলে দিয়ে যাচ্ছি কেন কেন রূহ করে দিয়েছে, বলে দিয়ে যাচ্ছে। এই মুসলমান, ইসলাম আজকের নয়, মুসলমান আজকে নয়। আদম শফিউল্লাহ মুসলমান ছিলেন, ঈসা রুহুল্লাহ মুসলমান ছিলেন, দাউদ আলাইহিস সালাম মুসলমান ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম মুসলমান ছিলেন, হুদ আলাইহিস সালাম মুসলমান ছিলেন, সালেহ আলাইহিস সালাম মুসলমান ছিলেন, হযরত জুলকিফল আলাইহিস সালাম মুসলমান ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইহইয়া আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইসহাক আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, লূত আলাইহিস সালাম মুসলমান ছিলেন, হযরত হুদ আলাইহিস সালাম মুসলমান ছিলেন। এই উম্মত উম্মতিরা দুনিয়া শুরু থেকে মুসলমান ছিল, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ মুসলমান থাকবে, কেউ মিটাতে পারবে না। যারা মিটাতে গেছে তারা মিটে গেছে, ইসলাম নিজের পরে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। এই উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, ইসলাম ছিল, এই ইসলামের আকামাউলা রাসূলুল্লাহ আসার আগে, আকামাউলা রাসূলুল্লাহ আসার আগে ইসলাম ছিল। কিন্তু যখন হুজুর এসে গেল, হুজুর যখন এসে গেল, তখন কালেমা পাল্টে গেল। হুজুর আসার সাথে সাথে কালেমা পাল্টে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, তাহলে এই হুজুর পাক কত বছরে দাওয়াত দিলেন? 40 বছরের বয়সে হুজুর আমার এলানে নবুয়ত করলেন, দাওয়াত দিতে আরম্ভ করলেন। হুজুর পাকের ইসলামের দুনিয়া শরিয়াতের, হুজুর পাকের শরিয়াতের দ্বীনে মুহাম্মাদি প্রথম হুজুর যখন দাওয়াত দিলেন, কেমন করে দাওয়াত দিলেন? হাদিস পাকের মধ্যে এসেছে, আকামাউলা রাসূলুল্লাহ প্রথম দাওয়াত দিচ্ছে, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছে। আম্মা খাদিজাকে দাওয়াত দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিককে দাওয়াত দিয়েছে, হযরত যায়েদ বিন হারেসকে দাওয়াত দিয়েছে, হুজুরের কিতাব করে দাওয়াত দিয়েছে, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছে। প্রথম এলানে দাওয়াত দিচ্ছে, ওপেন ভাবে সবার সামনে দাওয়াত দিচ্ছে। প্রথম কেমন করে দাওয়াত দিলেন? হাদিস পাকের মধ্যে এসেছে, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কোথায় গেলেন? জাবলে আবু কুবাইসের পাশে একটা পাহাড়ের উপরে হুজুর আমার উঠে পড়লেন, একটা চাটচানের উপর উঠে পড়লেন। ওই পাহাড়ের উপর উঠে দাঁড়িয়ে আকামাউলা রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়ে আর সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। কাফেররা চলে এলো, আবু জেল চলে এলো, উতবা চলে এলো, সাইবা চলে এলো, আবু লাহাব চলে এলো, বড় বড় লিডাররা চলে এলো, সব জায়গা থেকে চলে এলো। সবাই হুজুরকে সম্মান করতে, হুজুরকে রেসপেক্ট করতে, সবাই আল আমিন বলে ডাকতে। সবাই জানতো যে সচ্চা আছে, নবী সচ্চা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চা আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চা আছে। এজন্য হুজুর ডাকার সাথে সাথে হাজার হাজার জড়ো হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই দাঁড়িয়ে গেল, জড়ো হয়ে গেল, আকামাউলা রাসূলুল্লাহ বললেন, বলো বলো, আমি যদি তোমাদের করে বলি, আমি যদি তোমাদের করে বলি, এই যে পেছনে পাহাড় আছে, এই যে পেছনে পাহাড় আছে, এই পাহাড়ের পেছনে দুশমন দাঁড়িয়ে আছে, দুশমন দাঁড়িয়ে আছে, তোমরা মানবে কি মানবে না? বলার সাথে সাথে সবাই এক বাক্যে বললো, হ্যাঁ আমরা মেনে নেব। হুজুর তখন জিজ্ঞাসা করলেন, কেন মানবে? তখন তারা বলল যে আপনি বলেছেন চাই মেনে নেব, কেন আপনাকে আমরা মিথ্যা দেখি না, 40 বছর মিথ্যে কথা বলেন না, 40 বছর কারোর সাথে ঝগড়া করেন না, 40 বছর আপনি কোনোদিন কারোর উপর নাহক করেন না। আপনি যখন বলছেন আমরা না দেখে পাহাড়ের পেছনে দুশমন মেনে নেব, ঠিক এক অর্থে আকামাউলা রাসূলুল্লাহ বললেন, গৌর করেন, একটু ধ্যান দেন। আকামাউলা রাসূলুল্লাহ বললেন, যেমন আমার কথাতে পাহাড়ের পেছনে দুশমন না দেখে মেনে নিলে, ওই রকম দ্বারা আমার কথাতে আল্লাহ মেনে না।
মারহাবা ভিডিও করবেন না, ভিডিও করেন কিছু মনে করেন আমি ভিডিও করি না তো। ফটো তোলা ইসলামে শরিয়াতে নিষেধ আছে, জরুরত চলছে। এখানে অনেক পুলিশ অফিসার দেখলাম দাঁড়িয়েছিলেন, ওনারা মনে চলে গেলে, ও ওখানে বসে আছে। ওনারা যদি তোলে, ওনারা এটা ডকুমেন্টসের লেগে তুলছে, ওইটা জরুরত, ওনাদেরটা চলছে জরুরত। আর আপনার তো জরুরত নেই, আপনি এমনি খালি খামায় তুলছেন। যদি না অষ্টশালে বিক্রি করে হলেও তো শুনতে পারবেন, কথা ঠিক না বলবেন? আমাকে অত সুন্দর দেখতে নেই যে আমাকে ভিডিও করে রেখে দিতে হবে। যাই তাহলে হুজুর পাক প্রথম দাওয়াত দিলেন, কি দিলেন? প্রথম দাওয়াত দিলেন। নিসবাত কেমন করে করলেন? যে আমার কথাই, যেমন পাহাড়ের পেছনে দুশমন মেনে নিলে, ওই আমার কথাই আল্লাহ মেনে নাও। তাহলে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে নবীর মাধ্যমেই যেতে হবে, নবী ছাড়া কিচ্ছু নেই। আপনি খালি হাত আপনার হয়ে যাবে, কিচ্ছু পাবেন না। আর নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছি, কুরআন পেয়েছি, হাদিস পেয়েছি, তাকওয়া পেয়েছি, ইবাদত পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত, সব নবীর মাধ্যমে পেয়েছি। নবীকে বাদ দিলে কিছুই পাওয়া যাবে না। তাই ঈমানের রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই আকামাওয়ালা রাসূলুল্লাহকে মানবেন কেমন করে? তাহলে হুজুর ছাড়া, হুজুরের তো ঈমানের রূহ, হুজুরকে না মেনে মুমিন হওয়া যাবে? জোরে বলে হুজুরকে মানবেন কেমন করে? আপনার মানাটা কেমন হবে? হুজুরকে মানবেন কেমন করে? আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে আপনারা মানবেন? যদি আপনারা আকা মাওলানা রাসূলুল্লাহকে জ্ঞান দিয়ে মানেন, কোনোদিন মুমিন হতে পারবেন না, কোনোদিন মুমিন হতে পারবেন না, কোনোদিন মুমিন হতে পারবেন না। আর জ্ঞান ছাড়া মহব্বত দিয়ে যদি নবীকে মানেন, আল্লাহ আপনাদের ঘরে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দেবে। জ্ঞান দলিল, জ্ঞান কি দলিল, মহব্বত দলিল খোঁজে না। মহব্বত বলে বাস, মাহবুব বলে দিয়েছে যথেষ্ট, আর দরকার নেই। কথা ঠিক না বলে? মাকে আপনারা কিভাবে জ্ঞান দিয়ে মানেন না মহব্বত দিয়ে? আবার চলে আসে মাজির কাছে। কেন? শহরের মানুষ তো জেনে রেখে দেবে, গ্রামের লোক নামাজ কাজা করলে যে জাহান্নাম, শহরের লোক নামাজ কাজা করলে সেই জাহান্নাম। গ্রামের লোক হারাম খেলে যে জাহান্নাম, শহরের লোক হারাম খেলে সেই জাহান্নাম। গ্রামের লেগে যে শরিয়াত, শহরের জন্য সেই শরিয়াত। তুমি মনে করনি যে শহরে বসবাস করছে, আমাদের পর্দা নেই, আমাদের পুশিদা নেই, আমাদের তাকওয়া নেই, আমাদের নামাজ নেই? না না, ওই বলেছি হাসর মে পাতা চলেগা জিতা কর, কিয়ামতে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। হবে না? হবে না? তাই একটু ধ্যান দিয়ে শোনেন, দু এক কথা বলছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। একটু পেছন দিক থেকে আগে আসবেন, একটু সামনে আসবেন। ওই যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, আসতে পারছেন? একটু একজন একটু আগে আসেন, ওই কোনটা একটু আগে চলে আসেন, আপনারা ভিতরে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহান সাল্লি আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা
सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले। কেউ মুখ বন্ধ করে থাকে না, সবাই বলে নবীর উপরে দরুদ। সল্লে আলা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা ইয়া মুস্তাফা সদরুল্লাহ ইয়া মুস্তাফা সদরুল্লাহ সল্লে আলা সল্লে আলা ইয়া মুজতবা कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। तुम हो बहारे जाफिजा तुम हो तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्दो समा ऐ जीनते अर्दो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। कुदरत के तुम साकार हो कुदरत के तुम साकार हो खलकत में तुम सरदार हो खलकत में तुम सरदार हो। तुम हो सरापा मोजजा तुम हो सरापा मोजजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। ऐसा किए कौशल मेरे ऐसा किए कौशल मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला 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 सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। बुरहान तू उम्मीद रख जुनायद तू उम्मीद रख अब्दुर रहमान तू उम्मीद रख कासिम तू उम्मीद रख साहिल तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। सब बोलो सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। কারো পরে দৌড়তে বলছে কবি বলছে কারো পরে
নবীর উপরে দরুদ, আল্লাহর উপরে দরুদ, নবীর উপরে দরুদ। দরুদ কার উপরে? কবি বলছে নবীর উপরে দরুদ সাল্লে আলা, দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো। কেন? তিনি খাতামুন নবীন, দরুদ পড়ো। তিনি সাইয়্যিদুল আম্বিয়া, দরুদ পড়ো। তিনি সুলতানুল আম্বিয়া, দরুদ পড়ো। তিনি সিরাজুল মুনিরা, দরুদ দরুদ। আমি মিশরে গিয়েছি, মিশরে মারামারি সব জায়গায় আছে না নেই? হ্যাঁ, মিশরে যখন মারামারি হয়, এই রাস্তাঘাটে কোনো ছোট ছোট বিষয় একটা হাতাপাই হয়ে যাবে, ঝগড়া হয়। মিশরে যখন ঝগড়া হয়, মিশরে ঝগড়া হলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন মারামারি হচ্ছে, থার্ড পার্সন কেউ এসে বলে সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর কসম বলছি, সঙ্গে সঙ্গে ঝগড়া বন্ধ হয়ে যায়। সত্যি, আমি নিজে একদিন কায়রোতে হাঁটছি, হ্যাঁ দেখি ঝগড়া হচ্ছে এরকম। আমি তো আগে খবর পেয়ে গেছি, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা সাল্লি, ঝগড়া ছেড়ে দিয়ে আগে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমি মুলকে শামে গেছি, মুলকে শাম, ইরাক, বাগদাদ। ওখানে একে অপরকে দেখলেই বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর উপরে দরুদ পড়ো, নবীর আহলে বায়াতের উপরে দরুদ পড়ো। একবার জোরে বলে মুসলমান বেশি বেশি করে দরুদ পড়বেন। নবীর উপরে দরুদ আল্লাহ স্বয়ং নিজে পড়ে। আর যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত করে কেউ বলতে পারবে না যে কবুল হয়ে গেছে। দাড়ি রেখেছেন বাপেরা, বলতে পারবেন না কবুল হয়েছে। নামাজ পড়লেন ইশার, বলতে পারবেন না কবুল হয়েছে। টুপি পরেছেন, বলতে পারবেন না কবুল হয়েছে। জলসা করছেন, বলতে পারবেন না কবুল হয়েছে। দরুদ এমন একটা ইবাদত, মুসলমান যদি ঈমান আলা হয়, জুবান দিয়ে বেরিয়ে গেল আল্লাহ কবুল করে দিল। দরুদের ইবাদত, দরুদের আমল আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অল্প সময় আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা বলছি, সময় খুব সংক্ষেপ, সময় খুব সংক্ষেপ। দু একটা কথা বলে আমি ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ আমাকে আরো দু এক কথা বলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন। তাহলে ঈমানের রূহ কি? ঈমানের রূহটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হুজুরকে মানতে তো হবে। মানবেন কেন? যদি আপনি হুজুরকে আকল দিয়ে মানেন, এমন কি কুরআন শরীফকেও যদি কেউ আকল দিয়ে মানে, মানতে পারবে না। মহব্বত দিয়ে মানতে হবে, ভালোবাসা দিয়ে মানতে হবে। দুনিয়ার উদাহরণটা দিয়ে আমি বলছি, কেন এখানে অনেক রকমের মানুষ আছে, সবাই শুনছেন। মাকে আমরা আকল দিয়ে ভালোবাসি না, মাকে আমরা আকল দিয়ে মানি, মাকে আমরা ভালোবাসা দিয়ে মানি। মাজিকে আপনার আম্মাজান আছেন না, আম্মাজানকে যদি আকল দিয়ে মানতাম তাহলে বাপ কে প্রশ্ন হতো। আকল দিয়ে যদি মানতাম এটাই আমার বাপ, এটাই এরই লুৎফা, আমাদের কি হতো? প্রশ্ন চিহ্ন হতো। কিন্তু মাকে আমরা ভালোবাসা দিয়ে মানি। মা যেদিকে আঙুল দিয়ে দিয়েছে আমরা সেদিকেই বাপ বলে দিয়েছি। এই কথা ঠিক না ভুল বলেন? এক মায়ের কথায় গোটা বিশ্বের সমস্ত মানুষ হালালি ছেলে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মায়ের কথায় বাপ, মায়ের কথায় বাপ মেনেছে। মায়ের কথায় ছেলে হালালি, মায়ের কথায় ছেলে হালালি, কোনো প্রশ্ন নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আকল দিয়ে মানব না। আকল দিয়ে মানলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি জীবনে জ্ঞান দিয়ে যদি মানেন, জ্ঞান দিয়ে আপনি মানতে পারবেন না, আপনি কাফের হয়ে যাবেন। কুরআন শরীফকেও জ্ঞান দিয়ে মানলে আপনি মানতে পারবেন না। উদাহরণ, কুরআন শরীফে সূরা ফাতিহার পরে শুরুই হচ্ছে। আমি যদি আপনাদের বলি, আমি যদি বলি আলেম উলামা আছেন, আমি যদি এই মাওলানা সাহেবকে বলি যে এটা আমি কিতাব লিখেছি, এই কিতাবটা কার? আমার। এই কিতাবে যা কিছু লেখা উপরে লিখে দিয়েছে, এই যে আমার কিতাব জুনায়েদ, এর মধ্যে কোনো ভুল নেই, মেনে নেবেন? আপনি কি বলবেন? আগে পড়ে দেখব, আগে পড়ে দেখব, তারপরে বলবো ভুল আছে না ঠিক আছে। আল্লাহ পাক বলছেন পড়ে দেখার সুযোগ নেই,
কোরআন শরীফ পড়ে দেখা সুযোগ নেই, প্রথমেই বলো জালিকাল কিতাবুল লা রাইবা। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এই ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এটা না মানলে ঈমান থাকবে? তাহলে এটা মেনে নিয়েছে, মেনে নেওয়ার পরে সামনে আল্লাহ কথা বলছে কি? ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলছে। ইব্রাহিম খলিলুল্লাহ 4টে পাখিকে জবাই করে পাহাড়ের মাথায় মাথায় দিয়ে চলে এলো, আর নিজের দিকে ডাকলো, মরা পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে চলে এলো। মাথায় ঢুকছে, কত ঘটনা মাথায় ঢুকছে, মাথায় ঢুকে গেল। ওই কোরআন শরীফ আল্লাহ বলছেন হযরতে উজাইর আলাইহিস সালাম এক জায়গায় ঘুমিয়ে পড়েছিলেন, 100 বছর ঘুমিয়েছিলেন, তারপরে ঘুম থেকে উঠলেন। মাথায় ঢুকছে। ওই কোরআন শরীফ আল্লাহ বলছেন হযরতে ঈসা রূহুল্লাহ মাটির সব তৈরি করতেন, মাটির পাখি পারিন্দা তৈরি করে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যেত। মাথায় ঢুকছে। বিবেক দেব জীবনে মিলবে এটা? বুদ্ধি দিয়ে তাম বিশ্বের যত সায়েন্স আছে, সমস্ত সায়েন্স, সমস্ত পৃথিবীর আকালকান্দ করে জড়া করে মাটির পাখি কি করে উড়ছে, এ মাথায় ঢুকবে কোনোদিন? না। মেনেছেন আপনি? এটাকে মানলেন কেন? মানলেন কারণ আমরা আগেই মেনে নিয়েছি যে কিতাবে কোনো ভুল নেই, সন্দেহের অবকাশ নেই। যদি জ্ঞান দিয়ে আমরা কোরআন পড়ি তাহলে আমরা কাফের হয়ে যাব। আর ভালোবাসা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর কালামুল্লাহ, জ্ঞান দিয়ে যদি না পড়ে ভালোবাসা মহব্বত দিয়ে পড়ি আমরা কোরআন মেনে নেব। একবার জোরে বলেন মুসলমান। ওই রকম দ্বারা আকা মাওলানা রাসূলুল্লাহকে আমাদের কি বলে মানতে হবে? কি দিয়ে মানতে হবে? মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের মানতে হবে। একটা উদাহরণ দিই, যেমন কোরআন শরীফে একটা উদাহরণ দিই। আমি যদি হঠাৎ করে বলি, 8 ঘোড়া সব আকালমান লোক আছে, আমি যদি হঠাৎ করে এখন বসে বসে বলি যে কাল রাত্রেবেলায় আমি উড়ে উড়ে লন্ডনে চলে গিয়েছিলাম, সশরীরে উড়ে উড়ে লন্ডনে চলে গিয়েছিলাম, ওখান থেকে আমি একটু চা খেলাম, চা খেয়ে আবার ওই রাত 12টায় বেরিয়েছিলাম, রাত 1টায় চলে এলাম, এটাকে মানবেন আপনারা? কি বলবেন লোক আমাকে? পাগল বলবেন? কথা বলে। আমি যদি হঠাৎ করে বলি সকালবেলা ঘুম থেকে উঠে যে কাল রাত্রেবেলা আমি আমেরিকায় চলে গেছিলাম, চা খেয়ে ওখান থেকে চলে এলাম, কি বলবে লোক? পাগল বলবে। কোন জ্ঞান এটাকে মেনে নেবে? কোন জ্ঞান মেনে নেবে? এবার আমি প্রশ্ন করছি আর ডাইরেক্ট বলছি, কাল রাত্রে আমি লন্ডনে চা খেয়ে ওখান থেকে চলে এসেছি, এটা পীরের বেটা জুনায়েদ সিদ্দিকী বলছে, তোমরা মানবে কি মানবে? আপনি মানবেন এটা? আপনার মনে কি আছে বলেন? মানবেন? তুমি মানবে? মানবে। তুমি সত্যি কথা বলছো? একজন বলছে মানবো, একজন বলছে মানবো। যিনি মানবেন না তিনি জ্ঞান দিয়ে বিচার করেছেন, তিনি বিচার করেছেন যে কি করে হতে পারে, ইনি জ্ঞান দিয়ে বিচার করলেন। আর যিনি বললেন মেনে নিলাম, ইনি জ্ঞান দিয়ে বিচার করেন, ইনি ইশক মহব্বত দিয়ে বিচার করেন। যে হুজুরের ছেলে আমার, আমি জুনায়েদের লেগে জান দিয়ে দেবো, উনি যখন যা বলেছে তাই, সারা দুনিয়ার উল্টে যায়, জুনায়েদ যেটা বলেছে ওটা। এটা কি মহব্বত? মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলছি হুজুর পাককে জ্ঞান দিয়ে কেন মানতে পারবেন না? হুজুরকে মানতে গেলে মহব্বত লাগবে, মহব্বত লাগবে। আকল দিয়ে নবীকে মানা যাবে না, ভালোবাসা দিয়ে নবীকে মানতে হবে, ইশক দিয়ে মহব্বত করে রাসূলুল্লাহকে মানতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলে দিই। 27 রজব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে 27 রজব হুজুর আমার উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়েছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়ে গেল, হুজুর পাক চলে গেলেন বাইতুল্লাহ। সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা চলে গেলেন, ওখান থেকে আল্লাহ পাকের আসমানে চলে গেলেন, সিদরাতুল মুনতাহা পার করলেন, আরো আগিয়ে গেলেন, রাফরাফে চেপে আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, কত দূর গেলেন?
সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেলেন সুম্মা দানা সে আগিয়ে এলো ফাতাদাল্লা সে আরো আগিয়ে এলো ফাকানা কাবা কাউসাইন আল্লাহর নবীর মাঝখানে দুই তীরের থেকেও কম দূরত্ব আও আদনা দুই তীরের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল আল্লাহ পাকের আরশ আজিম পার হয়ে লা মাকা পর্যন্ত পৌঁছে গেলেন যেখানে কোনো মাকা নাই যেখানে কোনো মাকাম নাই যেখানে কোনো মাকা নাই লা মাকা থেকে হুজুর এসে যখন পৌঁছে গেলেন ঘরেতে যেখানে উজু করেছিলেন এসে দেখে উজুর পানি তখনও গড়াচ্ছে যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন সেই বিছানায় তখনও গরম আছে আর যে গুন্ডি খুলে যে শেকল খুলে বেরিয়েছিলেন সেই শেকল তখনও লড়ছে এর উম্মতিরা হুজুর আমার ঘরে প্রবেশ করলে সকালবেলা হয়ে গেল 27 রজব সকালবেলাতে আকা মাওলানা রাসূলুল্লাহ আবার লোক জড়া করেছেন আকা মাওলানা রাসূলুল্লাহ আবার লোক জড়া করেছেন হুজুর আমার দিয়ে দাওয়াত দিতে আরম্ভ করলেন এই মানব মণ্ডলী এই লোক